যাদবপুরে ধুন্ধুমার, যাদবপুর একেবারে রণক্ষেত্র, যাদবপুরে যুযুধান। একদিকে এআইডিএসও গেটের ভেতরে, গেটের বাইরে অবস্থানে এখন এসএফআই এবং তার সঙ্গে এবিভিপি। বাইরে এবিভিপির মিছিল, পাল্টা মিছিল ঘিরে তুমুল উত্তেজনা। গোলপাক থেকে মিছিল করে যাদবপুরের দিকে আসার সময় ব্যারিকেড ভাঙে এবিভিপি। পরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে যায় এবিভিপির একাংশ। গেটের সামনে চলে তুমুল বিক্ষোভ। ক্যাম্পাসের ভেতরে তখন এআইডিএসও সহ বাম ছাত্র সংগঠনের জমায়েত। ক্যাম্পাসের গেটে মুখোমুখি এবিভিপি ও বাম ছাত্র সংগঠন। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি। এমনকি যাদবপুরেও চলল ডিম। একে অপরকে লক্ষ্য করে ডিম, বোতল ছোড়া হলো। যাদবপুরে হাওয়া গরম। গতকাল রাতে যে যাদবপুরে মারামারির ঘটনা, সংঘর্ষের ঘটনা, তারপরে আজও উত্তপ্ত যাদবপুর। একেবারে ধুন্ধুমার বেঁধে গেল যাদবপুরে তুলকালাম। একদিকে এবিভিপির অভিযান, এবিভিপির ব্যারিকেড ভাঙা, তারপরে আবার এসএফআই এর ব্যারিকেড ভাঙা। সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের সঙ্গে কথা বলবো, রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যাদবপুরে হাওয়া গরম। যাদবপুর দেখুন, বাইরে থেকে ভেতরে বোতল ছোড়া হচ্ছে, ডিমও নাকি ছোড়া হয়েছে এবং সেই ডিম গিয়ে পড়লো যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেটের ভেতরে। গেটের ভেতর থেকেও নাকি পাল্টা ছোড়া হয়েছে বোতল। এই বোতল ছোড়াছুড়ি পুলিশ সামলানোর চেষ্টা করছে, তারপরে নামানো হলো কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, এবিভিপির কর্মী সমর্থকেরা কি শান্ত হলেন আপাতত? একেবারে পুলিশ তাদেরকে বারংবার বলার পর এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সেখান থেকে সরে গেছেন। ওদিকে আইডিএস এর তরফ থেকে ভেতর থেকে স্লোগান শটিং করা হচ্ছিল। এখন একটা জমায়েত রয়েছে এবং তুমি দেখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একদিকে যেমন কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন করছিল, তারপরই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নামানো হলো। এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে বাড়তি পুলিশ নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। হ্যাঁ রৌনক, আরো একবার রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যাদবপুরে তুলকালাম, এখন অনেকটা শান্ত। এবিভিপির কর্মীদের বুঝিয়ে সুঝিয়ে দূরত্বে পাঠানো হয়েছে, পুলিশ দূরত্বে পাঠিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও আছে। গোলপার্কে এবিভিপির মিছিল ঘিরেও উত্তেজনা হয়, তারপরে এসএফআই এর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা হয়। যুযুধান, দুই পক্ষ একদম মুখোমুখি, সামনাসামনি, ধুন্ধুমার বেঁধে যায়। আর এখন এসএফআই অবস্থান চালাচ্ছে যাদবপুর ক্যাম্পাসের বাইরে। গেটে ওঠার চেষ্টা, গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবিভিপি কর্মী সমর্থকরা। এখন 4 নম্বর গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, র্যাফ মোতায়েন আছে। অনেকটা পরিস্থিতি শান্ত, কিন্তু এরকম শান্ত পরিস্থিতি ছিল না গত কয়েক ঘন্টা আগেই। একেবারে ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে এবিভিপির কর্মী সমর্থকরা যাদবপুরের দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, এবং সেই সময় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে এসএফআই এর কর্মী সমর্থকরা তারাও ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একেবারে গেটের সামনে। যাদবপুর 8বিতে এসএফআই, এই মুহূর্তে 4টে উইন্ডোতে দেখছেন এবিভিপির বিক্ষোভ। গেটের ভিতরে আইডিএসও, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী। যাদবপুর 8বিতে এসএফআই এখন অবস্থানে বসেছে। আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। উত্তপ্ত পরিস্থিতি যাদবপুর, গতকাল যেমন রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল, আবার আজকেও উত্তপ্ত যুযুধান। গেটের বাইরে এসএফআই, গেটের ভেতরে আইডিএসও এবং এবিভিপি। অন্যদিকে জুটার অধ্যাপকরাও, তারাও গেটের ভেতরে দাঁড়িয়েছিলেন। বাইরে থেকে কোনো এবিভিপি কর্মী সমর্থককে তারা ঢুকতে দেবেন না, এই রকমই তাদের দাবি ছিল। দেখুন কিরকম এবিভিপির বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গেটের ভেতরে আইডিএসও, যাদবপুর 8বিতে এসএফআই এর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা এবং সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা দীপশিতা ধরদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী, এবার কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করতে হয়েছে। মিছিল শুরুর আগেই আটকায় পুলিশ এসএফআইকে। এসএফআই সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। যাদবপুরে মুখোমুখি এবিভিপি ও বাম ছাত্র সংগঠন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, র্যাফ। তুমি কি এসএফআই এর ওই যেখানে অবস্থান করছেন এসএফআই এর নেতৃত্ব, সেখানে আছো তুমি? কি অবস্থা? অনুপ, শোনা যাচ্ছে একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে, হয়তো অসুবিধা হতে পারে। এবিভিপির বিক্ষোভ, গেটের ভেতরে আইডিএসও,
এখনো পর্যন্ত অনুপের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনুপ, শোনা যাচ্ছে? অনুপ, কি অবস্থা এখন? এসএফআই এর কি অবস্থান? ছাত্র সংগঠন ইতিমধ্যে এখনো রেলির মূর্তির কাছে নতুন করে তারা অবস্থানে বসেছে। তাদের যে দাবি ছিল, যে দাবিতে তারা এখনো অনড়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনোভাবে তারা যাতে বিশ্ববিদ্যালয়ের সামনে না যায়, অন্যদিকে যারা এবিভিপি সমর্থক তারাও যেতে পারবে না। কিন্তু দেখা যায় যখন এবিভিপি সমর্থক তারা ব্যারিকেড ধরে ভিতরে ঢোকার চেষ্টা করে, ব্যারিকেড ভেঙে যায়। সেই সময় এসএফআই কর্মী সমর্থক তারাও কিন্তু এখান থেকে মিছিল বের করার কথা বলে। এই নিয়ে পুলিশের আরো সূত্রপাত হয়। এবং তাদের দাবি তারা এখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে। কিন্তু দেখা যায় যে আরো যে পরিস্থিতি বাইরে চলে যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজনামূলক পরিস্থিতি হয়, তারপরে কমব্যাট ফোর্স শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে নিয়ে আসা হয়। শেষমেশ এখন নতুন করে আবার ব্যারিকেড করা হয়েছে। কিন্তু এসএফআই যে কর্মী সমর্থক গতকাল যে পরিস্থিতি হয়েছিল তারই প্রতিবাদে তাদের এই দাবি থেকে তারা অনড়। কিছু ঘটবে না তারা জানাচ্ছে, তারা এখানে অবস্থানে আপাতত তারা করবে। পরবর্তী কি পদক্ষেপ হবে তারপরে আসবে। এবং যে দুপক্ষই একেবারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু এসএফআই কর্মী সমর্থক তাদের দাবি ভিতরে প্রবেশ করেছে। এই কারণে তারাও কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, ব্যারিকেড ভাঙে এবং যখন বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চায় ওই সময় পুলিশ ওকে, আমি আসবো। অনুপ, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, কারণ চারিদিকে বিভিন্ন ভাষণ চলছে, বক্তৃতা চলছে, মাইক বাজছে। দেবাঞ্জন কি বলছেন, দীপশিতা কি বলছেন এবং বিজেপির বিধায়ক কি বলছেন দেখুন। আমরা পরিষ্কার বলছিলাম, আপনারা যাদবপুর থানার সামনে এবিবি আটকালে আমরা নড়বো না। কেন আটকাতে পারলেন না? ছাত্রদের মিছিলকে আটকানোর চেষ্টা করছে বিজেপির এবিভিপি, মিছিল করছে। রাত 9টায় কোন কলেজে জিবি মিটিং হয়? রাত্রি 9টাটা কি জিবি মিটিং করবার সময়? এবিভিপি ছেলেরা, ছাত্র সংগঠন, তারা উঠে দাঁড়িয়ে বলেছে যে এটা কি আমাদের অ্যাজ পার ইউনিভার্সিটি ল ইউনিয়ন হতে পারে না। অ্যাজ পার উচ্চ শিক্ষা মন্ত্রী আমরা এটা করতে পারি না। তখন ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমাদের নিখিলকে, আমাদের দীপ্তিমানকে, এবং তার উপরে বিভৎস মার। যাদবপুরকে কালিমা লিপ্ত করতে দেব না, যাদবপুরকে দেশ বিরোধী কথা বলতে দেব না, যাদবপুরকে রাষ্ট্রবিরোধী কথা বলতে দেব না। রাত্রিবেলা কেন জিবির মিটিং, গভর্নিং বডির মিটিং কেন, সেই প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক। এখন অনেকটা শান্ত, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, ধুন্ধুমার হয়ে গিয়েছিল যাদবপুর চত্বর। যাদবপুরে একদিকে গেটের ভেতরে আইডিএসও, বাইরে এসএফআই এর মিছিল ঘিরে ধুন্ধুমার, এবিভিপির কর্মী সমর্থকদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, এবং তারপরে পুলিশ বুঝিয়ে সুঝিয়ে এবিভিপি কর্মী সমর্থকদের 4 নম্বর গেটের সামনে থেকে দূরে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত, কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। এবিভিপি এবং এবিভিপি বাম যুযুধান, এবিভিপি বাম সামনাসামনি, বোতল ছোড়া, একে অপরের দিকে বোতল ছোড়া, ডিম ছোড়া এখানেও হলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়েও হলো। গতকালই মনে হয়েছিল, টের পাওয়া গিয়েছিল, আভাস পাওয়া গিয়েছিল যে কিছু একটা গন্ডগোলের আঁচ সকাল থেকেই পাওয়া যাচ্ছিল, এবং তারপরে এবিভিপির মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়, অন্যদিকে এসএফআই এর মিছিল ঘিরেও ব্যাপক উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই অ্যাডিশনাল সিপি 1 ডিপি সিং ঘটনাস্থলে এসেছেন। এবিভিপি জমায়েত সরিয়ে দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবিভিপির জমায়েত সরিয়ে দিয়েছে পুলিশ, কিন্তু এসএফআই এখনো পর্যন্ত অবস্থানে। মাঝে মধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবারেও বাদ গেল না। গতকাল রাত্রিবেলা গভর্নিং বডির
মিটিং ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়, সংঘর্ষ হয়, ছাত্র সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আবারও আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে উঠল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের চত্বর উত্তপ্ত হয়ে উঠল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই দল একেবারে মুখোমুখি, এবিভিপি এবং তার সঙ্গে এসএফআই এআইডিএসও। ব্যাপক উত্তাপ যাদবপুরে। কেন যাদবপুরে তুলকালাম? কারণ গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। জিবি মিটিংয়ে এবিভিপি বনাম বাম সংগঠন, বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ করে এবিভিপি। 6 এবিভিপি সমর্থক হাসপাতালে ভর্তি হন। এরপরেই যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। প্রতিবাদে রাতে ফের ক্যাম্পাসে যান এবিভিপির সমর্থকরা। অভিযোগ, পড়ুয়াদের অরবিন্দ ভবনে আটকে বাইরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবিভিপির বিক্ষোভ থেকে হামলার অভিযোগ করে বাম ছাত্র সংগঠনগুলি। আপনাদের বিরুদ্ধে আর যাদবপুরে অশান্তিতে 11 জনের বিরুদ্ধে এফআইআর। জিবি মিটিংয়ে এবিভিপি বাম ছাত্র সংগঠন সংঘর্ষ, খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের, বেআইনি জমায়েত, হিংসা ছড়ানোর অভিযোগ, সরকারি কর্মীকে কাজে বাধা দিতে হামলার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের অভিযোগেও মামলা রুজু। যাদবপুরে অশান্তি, 11 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। 11 জনের বিরুদ্ধে এফআইআর, 11 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। বেআইনি জমায়েত, হিংসা ছড়ানোর অভিযোগ, শুধু তাই নয়, খুনের চেষ্টার অভিযোগও ধারাও দেওয়া হয়েছে। এই 11 জনের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা দিতে হামলার অভিযোগও করা হয়েছে। এই রাত থেকেই, গতকাল রাত থেকে এইভাবেই সূত্রপাত আজকের ঘটনার, এবং যাদবপুরে আজকেও তুলকালাম। এখন যদিও পরিস্থিতি অনেকটাই শান্ত। দফায় দফায় রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তুঙ্গে তরজা, হামলার অভিযোগ খারিজ এবিভিপি বাম দুপক্ষেরই, পরস্পরকে দোষারোপ এবিভিপি বাম দুপক্ষের। ছাত্র যারা ইউজি, পিজি এবং ছাত্র ইঞ্জিনিয়ারিং তারা উপস্থিত ছিল। তারা খুব স্বাভাবিকভাবে দু চারটে কথা প্রশ্ন করে যে জিবিটা কেন ডাকা হচ্ছে, কে দেখিয়েছে, অথরিটি কে দিয়েছে, ইউনিভার্সিটি দাঁড়িয়ে কোনো ইউনিয়ন নেই। তার জবাবে কোনো উত্তর না দিয়ে আমাদের ছাত্রদেরকে সোজা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাদের শুরু করে। সেই সময় ওখানটায় উপস্থিত আমরা যারা ছিলাম আশেপাশে আওয়াজ শুনে আসি, এসে যখন আমাদের ছাত্রদেরকে আমরা বাচ্চাদের যাই, সেখানে আমাদেরকে ফেলে মারা। আমরা বিচার চাইছি। কেউ তাণ্ডব চালায়নি, এগুলো ফালতু কথা। কেউ কিচ্ছু হয়নি, যা হয়েছে নিজেদের অন্তর্দ্বন্দ্ব, ডিএসএফ এসএফআই এর মারামারি, আমাদেরকেও ক্যাম্পাসের ভেতর ঢোকেনি। তো ভাঙচুর করতে আমাদের এবিভিপির পদাধিকারী কাউকে দেখেছেন? কাউকে দেখেননি। এবিভিপির কেউ কিছু করেনি, শান্তিপূর্ণ উপায়ে এবিভিপি প্রতিবাদ জানিয়েছে। যারা করেছে তারা বলতে পারবে এবিভিপির কোনো যোগ নেই। এবিভিপি এদেরকে নিশ্চিহ্ন করবে যাদবপুর থেকে। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়। এখানে এসএফআই কোথাও ছিল না, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশুনোর পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশুনো ঠিকমতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না।
আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে, তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন, তিনি দেখবেন। এমন দুর্নীতি করেছেন যে এক প্রিন্সিপালকে, কলেজের প্রিন্সিপালকে গ্রেফতার হতে হলো। হ্যাঁ, বেথুয়াডহরি কলেজে যিনি যখন প্রিন্সিপাল ছিলেন এই ব্যক্তি, তখন দুর্নীতি করেছিলেন, এমন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতিতে এবার গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, এমন দুর্নীতি করেছেন যে গ্রেফতার হতে হলো, নাকি একা, নাকি অনেকে আছেন এর সঙ্গে? এবং এই একা বা এর সঙ্গে আরো কেউ আছে কিনা তা তদন্ত করতে পুলিশ কিন্তু এই ভিতরকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে এবং আজকে থেকে কৃষ্ণনগর জেলা দলে পাঠানো হয়েছে এবং হেফাজতে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করে জানা যাবে এই চক্রের সঙ্গে কে বা কারে জড়িত। তো ধৃতের নাম অলোক দাস, তিনি কৃষ্ণনগর বেথুয়াডহরি কলেজের টিআইসি ছিলেন এবং পরবর্তীকালে তিনি ডোমকল গার্লস কলেজের অধ্যক্ষ হন এবং যখন তিনি বেথুয়াডহরি কলেজে ছিলেন সেই সময় তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতি, টেন্ডার প্রক্রিয়া দুর্নীতি, এই ফান্ডের অর্থ ব্যবহারের অনিয়ম এবং এসব নিয়ে কিন্তু কলেজেরই এক প্রফেসর তৎকালীন শাসক দলকে বা সরকারকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। কিন্তু সরকার পরিবর্তনের পর তিনি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন এবং এরপরে কিন্তু সক্রিয় হয় নাকাশিপাড়া থানার পুলিশ এবং অবশেষে অভিযোগের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করা হয়। ওকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিযোগ করতে হয়েছে, তারপরে গ্রেফতার হয়েছেন। এর আগে, এর বিরুদ্ধে পালাবদলের আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।